বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালসে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালস উপস্থাপনে আছি আমি মীর শফিউল ইসলাম, ইনস্ট্রাক্টর টেক, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা এর আগে বেশ কয়েকটি এই সাবজেক্টে ভিডিও টিউটোরিয়ালস তৈরি করেছি। আশা করি সেগুলো তোমরা দেখেছো এবং সে অনুযায়ী পড়াশোনার চেষ্টা করেছো। আজকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস সাবজেক্ট কোড হচ্ছে 66712। এই সাবজেক্টের আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ প্রিন্সিপাল অফ জুলস ল মানে জুলের সূত্রের উপরে এই চ্যাপ্টার 7 আলোচনা করার চেষ্টা করবো। আমাদের এই চ্যাপ্টারে খুবই ছোট একটা চ্যাপ্টার এবং চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো মাত্র 3টি আর্টিকেলে বিভক্ত। প্রথম 7.1 এই আর্টিকেলে জুলের সূত্র, ইলেকট্রিক্যাল সার্কিটে জুলের সূত্র নিয়ে কথা বলা হয়েছে এবং 7.2 এই আর্টিকেলে এখানে জুলের একটি আমরা কনস্ট্যান্ট বলতে পারি অথবা তাপের যান্ত্রিক সমমান যে এটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ জুলের সূত্র রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এই চ্যাপ্টারে, সেগুলো নিয়ে আমরা কয়েকটি উদাহরণ সলভ করবার চেষ্টা করব। শুরুতেই তাপ সম্পর্কিত জুলের সূত্র নিয়ে একটু কথা বলি। আমরা ফিজিক্স অথবা সাধারণ বিজ্ঞানে তাপের যে চ্যাপ্টার, এখানে আমরা জুলের বিষয়গুলো দেখেছি যে কাজ করলে যে শক্তি অপচয় হয় সেটি যে হিট আকারে সৃষ্টি হয় তার সাথে কাজ এবং হিটের একটা সম্পর্ক ছিল ফিজিক্স বা সাধারণ বিজ্ঞানে। আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে জুলের সূত্রটি চলে এসেছে এই কারণে যে আমাদের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন হিট সৃষ্টি হয়। এই হিটটি পরিবাহিত কারেন্টের সাথে পরিবাহীর রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত এবং এদের একটা রিলেশন আছে। জুল সেই রিলেশনগুলো এস্টাবলিশ করবার চেষ্টা করেছেন এবং সেই এস্টাবলিশকৃত যে লটা আছে বা সূত্রটি সেটি জুলের সূত্র নামে পরিচিত। আমরা পরের স্লাইডে যাচ্ছি। প্রথমে যে পার্টটা বলা হচ্ছে ল অফ কারেন্ট, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ আই প্রবাহিত হয় এবং তার জন্য যে তাপ সৃষ্টি হয় তার সাথে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটি হচ্ছে সেই পরিবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। এখানে ইংলিশে লেখা আছে ডিটেলস, আমি জাস্ট সামারিটা বাংলায় বললাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য যে তাপ সৃষ্টি হয় সেই তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। তবে হ্যাঁ, এই রিলেশনটি আমরা যদি এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই পরিবাহীর রেজিস্ট্যান্স এবং সময় এটা কনস্ট্যান্ট রাখতে হবে। আমরা এবার আরেকটি অপশনে যাচ্ছি, সেটি হচ্ছে কোনো পরিবাহীর যদি রেজিস্ট্যান্স হয় আর এবং তার মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে যে তাপ সৃষ্টি হবে সেই তাপ পরিবাহিত কারেন্ট যে সময় ধরে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে এবং তার সমানুপাতিক। অর্থাৎ আমরা একটু অন্যভাবে বলি যে একটা পরিবাহের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে T1 সময় ধরে এবং সেই পরিবাহের রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে সেই ক্ষেত্রে যে তাপটা সৃষ্টি হবে H1 সেটা অবশ্যই T1 এর সমানুপাতিক। আবার যদি আমরা T2 সময় ধরে ওই পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করি তাহলে যে তাপ সৃষ্টি হবে H2 সেটা T2 সময়ের সমানুপাতিক। মানে আমরা জাস্ট সামারিটা বলতে পারছি এইটাই যে H সমানুপাতিক T প্রবাহকালের সমানুপাতিক যে সময় ধরে কারেন্ট প্রবাহিত হবে। এবং লাস্ট অপশনটা বলা হচ্ছে যে পরিবাহীটি নিয়ে আমরা কথা বলছি সেই পরিবাহীর রেজিস্ট্যান্সের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে সেই পরিবাহীতে উৎপাদিত তাপও বেশি হবে এবং সেটা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ H সমানুপাতিক R।
তো আমরা তিনটি আলাদা আলাদা ইকুয়েশন পেয়েছি এবং তিনটি আলাদা ইকুয়েশন যদি আমরা কম্বাইন করি, সমন্বয় করি, তাহলে আমরা পাবো এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তোমরা আগের স্লাইডগুলোতে দেখেছো, তিনটা স্লাইডে এইচের সাথে আমরা আর এর সম্পর্ক দেখিয়েছি, রেজিস্ট্যান্সের উৎপাদিত তাপের সাথে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক দেখিয়েছি, এবং প্রবাহকাল যে সময় ধরে কারেন্ট প্রবাহিত হচ্ছে পরিবের মধ্য দিয়ে তার সমানুপাতিক দেখিয়েছি। এই তিনটি ইকুয়েশন যদি আমরা সমন্বয় করি, কম্বাইন করি তাহলে আমরা, এবং সবগুলোকে যদি ভেরিয়েবল আকারে আমরা বিবেচনা করি আর, আই এবং টি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তোমরা নিশ্চয়ই জানো, ম্যাথমেটিক্সে দেখেছো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটি কনস্ট্যান্ট আসে। আমরা এই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ধরছি, সেই কনস্ট্যান্টটাকে ধরছি জে, এবং এই জে কে বলা হচ্ছে জুলস কনস্ট্যান্ট, অথবা অন্যভাবে বলা হয়, তোমাদের বইয়ে হয়তো লেখা আছে এটা, যে তাপের যান্ত্রিক সমমান, যেটা ইংলিশে বলা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এই সমানুপাতিক যে আমরা জে দিয়ে যে সমানুপাতিক একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক কনস্ট্যান্ট আমরা ইন্ডিকেট করেছি, নির্দেশ করেছি, এটা এই জে এর একটি মান আছে, সেই জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। প্রতি ক্যালোরিতে 4.2 জুল কাজ হয়, অর্থাৎ 1 ক্যালোরি পরিমাণ তাপের জন্য আমাদের 4.2 জুল পরিমাণ কাজ সম্পাদন করতে হয়। এটি হচ্ছে কাজ এবং তাপেরও একটা সম্পর্ক, যেটা আমরা ফিজিক্সে বা সাধারণ বিজ্ঞানে দেখেছি। তো এখানে তাপের সাথে ইলেকট্রিক এনার্জির একটা সম্পর্ক দেখানো হচ্ছে। তো আমাদের এইটুকুটাই ছিল জুলের সূত্র নিয়ে কথাবার্তা। একটু ভালো করে তোমার মনে রেখো এই জিনিসটা, যে এই সমানুপাতিক আই স্কয়ার আর টি বাই জে, এই সূত্রটি বিভিন্ন অঙ্ক করতে গেলে আমাদের লাগবে, এবং জের যে কনস্ট্যান্ট, এই যে ধ্রুবকটা, এটার মান 4.2 জুল পার ক্যালোরিটা জানতে হবে। আমি একটু আবারও বলছি, 1 ক্যালোরি সমান 4.2 জুল। কখনো কখনো জিজ্ঞেস করা হয় যে 1 ক্যালোরি সমান কত জুল, তোমরা অবশ্যই নির্দ্বিধায় বলে দিবে 1 ক্যালোরি সমান 4.2 জুল। যদি বলা হয় 5 ক্যালোরি সমান কত জুল, অর্থাৎ 5 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কাজ করতে হবে, কিচ্ছু না, 5 দিয়ে 4.2 আমরা গুণ যদি করি, তাহলে হয় 21 জুল পরিমাণ কাজ সম্পাদন করতে হবে। ওকে, আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে এবং সেগুলো সলভ করবার চেষ্টা করছি। আমরা প্রথম উদাহরণে একটা বাল্বের গায়ে যে লেভেলিং করা থাকে, তোমরা নিশ্চয়ই এর আগের, অর্থাৎ আমাদের ষষ্ঠ অধ্যায় যে ইলেকট্রিক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে তোমরা দেখেছো যে একটা বাল্বের গায়ে কী কী তথ্য থাকে। একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা ফিলামেন্ট বাল্বের গায়ে দুটি তথ্য থাকে, একটি হচ্ছে ওয়াট এবং আরেকটি হচ্ছে ভোল্ট। হ্যাঁ, এইভাবে লেবেল করা আছে, অনলি দুটো তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমাদের দুটি অপশন দেওয়া আছে, এগুলো বের করতে হবে। একটি হচ্ছে কারেন্ট, অর্থাৎ বাল্বের ফিলামেন্টে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং আরেকটি অ্যান্সার বের করতে বলেছে, সেটা হচ্ছে বাল্বের রেজিস্ট্যান্স। তো আমাদের এখানে তথ্য দেওয়া হচ্ছে পি এবং ভি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। এখান থেকে বের করতে আই এবং আর, এগুলো খুবই সহজ সূত্রগুলো আমরা বারবার বলে আসছি। পি, ভি, আই, আর, এই চারটি রাশি বা চারটি টার্ম কার সাথে কেমন সম্পর্ক সেটা আমরা পাই চার্ট, তোমাদেরকে বারবারই বলছি, পাই চার্টটি মুখস্থ করবার চেষ্টা করবে, বিভিন্ন অঙ্ক করতে এগুলো লাগে। ওকে, আমরা সেই সূত্রগুলো থেকে আমরা আই এবং আর বের করতে পারবো। উদাহরণ 2, এখানে বলা হচ্ছে একটি ইলেকট্রিক বাল্ব 5 মিনিট ধরে চলছে এবং সেই বাল্বের ফিলামেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 500 ওহম। সেই বাল্বটি কতটুকু পাওয়ার ডিসিপেট করবে, মানে অপচয় করবে বা খরচ করবে। তো আমাদের প্রশ্নের আলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে টি দেওয়া আছে, অবশ্যই টিটা সেকেন্ডে কনভার্ট করতে হবে, আর দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখান থেকে আমাদের ই বের করতে হবে, আমরা ই সমান জানি পি ইন্টু টি, কিন্তু এখানে বাল্বের পাওয়ার সরাসরি ওয়াটে দেওয়া নেই। এখানে ভি এবং আর, এই দুটো রাশি থেকে আমাকে পি ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে, কারণ আমরা পি সমান জানি ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা ই পেয়ে যাব, এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ডিসিপেটেড পাওয়ার হচ্ছে 34,000
অ্যান্ড 560 জুল, 34,560 জুল। 3 নম্বর উদাহরণেও ওই একই ব্যাপার, একটা বাল্বের গায়ে 100 ওয়াট এবং 240 ভোল্ট দেওয়া আছে। এই ক্ষেত্রে ফিলামেন্ট দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে এবং ফিলামেন্টের রেজিস্ট্যান্স। আগের উদাহরণে বাল্বের ফিলামেন্টের রেজিস্ট্যান্স দেওয়া ছিল, আমরা কনজিউমড পাওয়ার বা ডিসিপেটেড পাওয়ার বের করেছি। এই প্রবলেমটাতে আমাদের বের করতে হচ্ছে ফিলামেন্টে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং ফিলামেন্টের রেজিস্ট্যান্স, অর্থাৎ আই এবং আর বের করতে হবে। অনুরূপ খুব সহজ একটা উদাহরণ, সেই সূত্রগুলো জেনে আমরা যথাযথ মান বসিয়ে আমরা আই এবং ভি পাবো। শিক্ষার্থী প্রিয় বন্ধুরা, তোমাদের আমি বারবারই বলি এই অঙ্কগুলো করার সময় অবশ্যই এককগুলো লিখতে ভুলবে না, কারণ এই এককগুলো লিখতে যদি কখনো ভুলে যাও বা কখনো যদি তোমরা পূর্ণ ভুল একক দাও অথবা নাই দাও, তাহলে সেই ক্ষেত্রে মার্কস কাটা যায়। এই জন্য সচেতন হবে। আই, ভি, পি, আর এই রাশিগুলোর যথাযথ একক বসানোর জন্য আমি তোমাদের আবার স্মরণ করে দিচ্ছি। পির একক সবসময় ওয়াটে হবে, আয়ের একক সবসময় অ্যাম্পিয়ার, কখনো কখনো মিলি অ্যাম্পিয়ার আমরা দিই, অ্যাম্পিয়ার দিলেও চলবে। ভির একক ভোল্ট এবং আর এর একক ওহম বা একটু বড় এককও হতে পারে, সেটা নির্ভর করছে তুমি কি ফর্মে প্রকাশ করছো। ইঞ্জিনিয়ারিং ফর্মে প্রকাশ করলে কখনো মেগা ওহম, কিলো ওহম এভাবে প্রকাশ করতে হয়। আমরা সর্বশেষ উদাহরণ 4 নম্বর উদাহরণ দিয়ে আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ করব। এই উদাহরণে একটি ওয়াটার হিটারের কত ওয়াটের ওয়াটার হিটার ব্যবহার করছি সেই ওয়াটার হিটারের তথ্যের আলোকে আমাদের দুটি অ্যান্সার বের করতে হবে। দুটি কোশ্চেন করা হয়েছে এখানে, সেই দুটি কোশ্চেনের। তো আমাদের ওয়াটার হিটার হচ্ছে 2.5 কিলোওয়াট, অর্থাৎ আমরা বলতে পারি 2500 ওয়াট। 2500 ওয়াটের একটা ওয়াটার হিটার পানিতে নিমজ্জিত করা আছে, পানিতে ডুবানো আছে। ওয়াটারটি অপারেটিং ভোল্টেজ অফ দ্য হিটার if its resistance is 24 ohm, যদি এই ওয়াটার হিটারের ভিতরে যে ফিলামেন্ট ব্যবহার করা থাকে, যে কয়েল, সেই কয়েলের যদি রেজিস্ট্যান্স 24 ওহম হয় তাহলে এবং তার ওয়াট যদি হয় 2.5 কিলোওয়াট, সেক্ষেত্রে অপারেটিং ভোল্টেজটি কত ছিল, অ্যাপ্লাইড ভোল্টেজটা কত ছিল সেটা বের করতে হবে। আরেকটা হচ্ছে আমরা এই ওয়াটার হিটার যে 2 ঘন্টা চালনা করি পানিতে, তাহলে এই 2 ঘন্টা চালানোর জন্য ওয়াটার হিটার কর্তৃক কতটুকু এনার্জি, ইলেকট্রিক এনার্জি তাপীয় এনার্জি বা তাপীয় শক্তিতে কনভার্ট হচ্ছে, সেটাও বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের আলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে তথ্য দেওয়া আছে পাওয়ার, আমি সরাসরি 2500 ওয়াট লিখেছি, কিলোওয়াট 2.5 কিলোওয়াট মানে হচ্ছে 2500 ওয়াট, আর হচ্ছে 24 ওহম যেটা হিটারের ভিতরে যে আমাদের কয়েলটা আছে, ফিলামেন্ট আছে, তার রেজিস্ট্যান্স। টি হচ্ছে কত সময় ধরে আমরা ওয়াটার হিটার চালনা করছি, এটাও সেকেন্ডে নিয়ে যেতে হবে। এবং অপারেটিং ভোল্টেজ এবং যে ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে সেই মান বের করতে হবে। তো একটা প্রশ্ন দেওয়া থাকলে সেই প্রশ্ন যদি বুঝে থাকো ভালো করে এবং কি তথ্য দেওয়া আছে, সমাধান করবার সময় মার্জিনের ডান পাশে, অর্থাৎ যেখানে তুমি অ্যান্সারগুলো লিখবে, সলিউশন করবে, তার ডান পাশে এই তথ্যগুলো লেখার চেষ্টা করবে। অঙ্ক শুরু করবার আগে প্রশ্নে কী কী তথ্য দেওয়া আছে সেটা আগে লিখবে, তাহলে অঙ্ক করাটা সহজ হবে। এই কারণে এই প্যারামিটারগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এখন আমাকে কোন সূত্রটি ব্যবহার করতে হবে। ওকে, আমরা সূত্রগুলো ঘুরে ফিরে ওভাবে আসছে, যেমন ভীষণ ভিআই বা আই স্কোয়ার আর, এখান থেকে আয়ের মান পাচ্ছি আমরা √P/R, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এভাবে আই বের করতে পারবো। আবার ভি সমান আইআর, এখান থেকে ভি অপারেটিং ভোল্টেজ বের করছি। ওকে, আর এরপরে হচ্ছে কনজিউমড এনার্জি, যেটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক এনার্জিটা জি সমান পি ইন্টু টি। এভাবে আমরা কত জুল কাজ সম্পাদন হচ্ছে এটা হিট তৈরি করতে, সেটা আমরা বের করলাম। অনুরূপভাবে আমরা ই সমান পি ইন্টু টি ছাড়াও ই সমান ভি আই টি দিয়েও বের করতে পারি, কারণ ভি আমরা কিছুক্ষণ আগে এই যে এখানে বের করে ফেলেছি, আর আইটা হচ্ছে তার আগে লাইনে দেখো এইভাবে বের করা আছে 10.21 অ্যাম্পিয়ার।
তো এই তথ্যতে বের করে অ্যান্সার একই আসবে, তোমাদের যেভাবে মন চায় বের করতে পারবো। তবে পরীক্ষায় প্রবলেম সলভ করতে যে দুটো অপশন দেওয়া দরকার নেই, তোমাদের বুঝে সুবিধা আমি দেখেছি দুইভাবে বের করা যায়, একভাবে বের করলেই চলবে। তো চ্যাপ্টারটা খুবই ছোট ছিল, আমাদের টিউটোরিয়ালসটাও খুবই ছোট পরিসরে করা। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, টেক্সট যে তোমাদের টেক্সট বই আছে সেখানে পড়তে গিয়ে যদি কোনো টপিক না বুঝে থাকো, কোনো প্রশ্ন না বুঝে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টসে সেটা উল্লেখ করবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দিতে, সমাধান করতে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আগামী টিউটোরিয়াল আবার নতুন কোনো টপিক নিয়ে আগামী টিউটোরিয়ালে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।